নেইমার জুনিয়র ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন বেশ ঘটা করেই। তবে সৌদির মাঠগুলোতে তার ফুটবল পায়ের জাদু বেশি দিন দেখতে পারেনি আরবের শেখরা। আর নেইমারকে ছাড়াই তার ক্লাব আল হিলাল বেশ কিছু শিরোপাও জিতে ফেলেছে, যা মাঠের বাইরে থেকেও উদযাপন করেছেন ব্রাজিলেরই পোস্টার বয়। মাঠে নিজের ফুটবলীয় দক্ষতা না দেখাতে পারলেও মাঠের বাইরে ব্যস্তই দেখা যাচ্ছে নেইমারকে। ঘোরাফেরা থেকে শুরু করে মজমাস্তি সবই আছে তার ভেতর। এবার নেইমারকে দেখা গেল ভিডিও গেমিংয়ে ব্যস্ত সময় পার করতে। ভিডিও গেমিং প্রতিষ্ঠান স্পোর্টসের আয়োজনে রিয়াদে চলছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, সেখানেই ব্যস্ত সময় পার করতে দেখা গেছে নেইমার জুনিয়রকে। এর আগে 2026 বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়ের সাথে ম্যাচে মারাত্মকভাবে ইনজুরিতে পড়েন নেইমার। 2023 সালের নভেম্বরের সেই ম্যাচে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমির। এরপর কি ক্লাব কি জাতীয় দল কোথাও খেলা হয়নি তার, এমনকি সদ্য শেষ হওয়া কোপা আমেরিকাতেও দলে জায়গা হয়নি ইনজুরির কারণেই। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও আলোচনায় ঠিকই আছেন নেইমার। কোপা আমেরিকায় দলের সাথে না থাকলেও ছিলেন পরামর্শক হিসেবে, গ্যালারিতে দর্শক সারিতে বসে ব্রাজিলের ফুটবলারদের উৎসাহ জুগিয়েছেন। তবে কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় ব্রাজিল। এই সপ্তাহেই নেইমারের বর্তমান ক্লাব আল হিলাল জিতেছে সৌদি সুপার কাপের শিরোপা। ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে 4-1 গোলে বিধ্বস্ত করে এই শিরোপা জেতে নেইমারের দল। গত বছর এই শিরোপার মালিক ছিল আল হিলাল, সেবার সাবেক রিয়াল তারকা কারিম বেনজেমার আল ইতিহাদকে হারিয়ে শিরোপা বাগিয়ে নেয় আল হিলাল, যার উদযাপনেও ছিলেন নেইমার। নিজের মেয়েকে নিয়ে সেই শিরোপা সেলিব্রেশনের মাতোয়ারা হয়েছিলেন নেইমি। খুব শিগগিরই মাঠে ফিরবেন নেইমার, এমনটাই আশা করা হচ্ছে। নেইমির পায়ের অবস্থা আগের থেকে অনেক ভালো এই মুহূর্তে। নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন শেষ সময় এসে। কদিন আগে ব্রাজিল দলে নতুন দায়িত্ব নেয়া কোচ দরিভাল জুনিয়রও নেইমির দলে ফেরা নিয়ে আশা প্রকাশ করেছিলেন, যা ব্রাজিল দল তথা নেইমারের ফ্যানদের জন্য খুশির খবর বটে। রেজাউল করিম, কালবেলা।